আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। আমরা গত কিছুদিন আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার নিয়ে আলোচনা করেছি আমাদের চ্যানেলে। সেখানে আজকে কথা বলবো, যেমন মনে করেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে যে 461 জন নিচ্ছে এই পদে, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 এবং বেতন গ্রেড 16। এখানে আবেদন করতে হলে মানে সবটাই তো একই, সব পদের জন্য আবেদন পদ্ধতি একই। তো এখানে এই মনে করেন আমরা একটি পদের আবেদন দিয়ে দেখাচ্ছি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের আবেদন দিয়ে দেখাচ্ছি কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি লাগবে আপনাদের। সরাসরি আবেদন ফর্ম থেকে আমরা দেখাচ্ছি। আগে বলে রাখি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলা 20 শব্দ থাকতে হবে। আর এটার জন্য আলাদা কোনো ওয়েবসাইট নেই যে আবেদন করার জন্য, এটা পাশে আবেদন করার সুযোগ দিয়ে দিয়েছে। রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট অফ, এখানে যে আবেদন লিঙ্ক দেওয়া আছে, এখানে অনলাইনে আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম আপনাকে একটা আবেদন পূরণের সতর্কতা বলা হচ্ছে। প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন। ফর্ম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল হবে। আবেদন করার পূর্ব প্রস্তুতি: মূল চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিইজি ফরম্যাট। অর্থাৎ আপনাদের আবেদনের জন্য একটা আবেদন ফি দিবেন ব্যাংকে, ওই ব্যাংকের চালানটা মূল কপি স্ক্যান করে রাখতে হবে, স্ক্যান করে ওইটা সাবমিট করতে হবে। অবশ্যই এটা লাগবে না, আগে সবার আগে এটা নিতে হবে। তারপর আপনার এনআরই নাম্বার দিতে হবে অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার থাকতে হবে। আপনার সদ্য তোলা রঙিন ছবি থাকতে হবে, যার সাইজ হবে 300 x 300 পিক্সেল। তারপরে স্বাক্ষর দিতে হবে 250 x 150 পিক্সেলের এবং আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা থাকতে হবে। মানে আবেদনপত্র এটা থাকবে স্বাভাবিক। প্রথমে আবেদন পদের নাম হচ্ছে যে এটা অটো আসছে এখানে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর প্রার্থীর নাম এখানে প্রথমে বাংলা দিবেন, ইংরেজিতে দিবেন, তারপর ফাঁসের করে বড় হাতের, জাতীয় পরিচয়পত্র দিবেন, নাম্বার, জন্ম তারিখ দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটা দিলে হবে। তারপর এই যে স্টার চিহ্ন যেগুলো দেখতেছেন এগুলো অবশ্যই দিতে হবে, আর এই দুইটার ভিতরে যে কোনো একটা দিলে হবে। জন্ম তারিখ, বিভাগ, নিজ জেলা, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রী যদি আপনি বিবাহিত হন। প্রথমে এখানে ক্লিক করতে হবে, তারপর লিখতে হবে জেন্ডার, আপনি পুরুষ, মহিলা অথবা অন্যান্য। মোবাইল নাম্বার তো দিতে হবে। ধর্ম, জাতীয়তা, ইমেল। আচ্ছা, ধর্মের দিকে আমরা একটু দেখি। হিন্দু ধর্ম, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য। আচ্ছা ঠিক, অন্যান্যতা দিলে হ্যাঁ ঠিক আছে। ইমেল যদি থাকে, পেশা যদি থাকে, বর্তমান ঠিকানা, আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুইটাই দিবেন। যদি আলাদা আলাদা হয় আর একই হলে বর্তমান ঠিকানা দেওয়ার পর এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, অটোমেটিক এখানে পূরণ হয়ে যাবে। তারপর আসছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা প্রথমে মনে করেন একটা একটা করে দিবেন। অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, জেএসসি এবং সিরিয়াল একটা একটা করে যা আছে আপনারা অ্যাড করবেন। অতিরিক্ত যোগ্যতা যদি থাকে বিস্তারিত এখানে লিখে দিবেন। অভিজ্ঞতার বিবরণ লিখবেন যদি অভিজ্ঞতা থাকে। কোটা, কোটা যদি থাকে, মুক্তিযোদ্ধা, এতি, ক্ষুদ্র নিগোষ্ঠী, আনসার, অন্যান্য ইত্যাদি। তারপরে ট্রেজারি চালান নাম্বার, ওই যে চালান নাম্বার বললাম, আপনার যে ফিস প্রদান করছেন ব্যাংকে ওই চালান নাম্বারটা। তারিখ, কত তারিখে প্রদান করছেন, কোন ব্যাংকে দিয়েছেন, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক। তারপরে ব্যাংকের শাখা। তারপর হচ্ছে চালান ফর্ম এর স্ক্যান কপি, ওই যে চালান যেটা দিছে ওটা স্ক্যান কপি কেন সাবমিট করতে হবে। এবার বিভাগীয় প্রার্থী কিনা, এখন বিভাগীয় যদি প্রার্থী হন তাহলে আপনি হ্যাঁ অথবা না দিতে পারেন। যদি বিভাগীয় প্রার্থী মানে কি আপনি চট্টগ্রামের মানুষ, তাহলে আপনি চট্টগ্রামে চাকরি করতে চান, এরকম একটা প্রশ্ন। তারপর আপনার ছবি এবং সিগনেচার এবং সব কিছু সঠিক থাকলে এখানে একটা দিয়ে টিক চিহ্ন দিয়ে আপনি আবেদন সংরক্ষণ করুন। এরপরে আপনার বাকি সব আছে। এখন এইটা আসছে শুধুমাত্র, আমি তো এখানে ফর্মগুলো পূরণ করি না, যার কারণে এটা একটা মানে সতর্কবার্তা দিচ্ছে। ধন্যবাদ।
ভিডিওটি দেখার জন্য। যদি আরও কিছু প্রয়োজন হয় জিজ্ঞাসা, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা অবশ্যই আপনাকে সর্বোচ্চ দিয়ে সহায়তা করব। ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ আছে বঙ্গের চাকরি, সেখানে ফলো দিয়ে রাখবেন আপনাদের জন্য। আমরা প্রতিদিন নিত্য নতুন যে সার্কুলারগুলো আপলোড করি আপনারা যাতে সহজে পেয়ে যান। ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য।